হাই, আজকে আমরা করবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সো টাইম না ওয়েস্ট করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন স্ক্রিনের সামনে কি বলছে, একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং কোনো মুহূর্তে তার সরণ হলো এক্স টি ইকুয়াল টু 2t³ মাইনাস 3t² প্লাস 4t এসআই ইউনিটসের। কণাটির ত্বরণ যখন শূন্য হবে তখন তার বেগ কত হবে। তো একটা সমীকরণ দেওয়া বলছে ত্বরণ যখন শূন্য হবে তখন বেগ কত হবে। ঠিক আছে, তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে ত্বরণ কখন শূন্য হয়। ওই টাইমটা জানতে পারলে তখন আমরা বেগটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা কি করব, সবার ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া সেটা তো লিখে নিই। ইকুয়েশন আমাদের দেওয়া হচ্ছে x t ইকুয়াল টু কত দেওয়া, ইকুয়েশন 2t³ মাইনাস 3t² প্লাস 4t। তো এটা হচ্ছে সরণের ইকুয়েশন দেওয়া, রাইট? তো সরণের ইকুয়েশন থেকে ত্বরণ কি করে আমরা নিয়ে আসব। সরণ থেকে ত্বরণ আনতে গেলে আগে আমাদেরকে সরণ থেকে বেগকে বের করতে হবে, তারপর বেগ থেকে ত্বরণকে আনতে হবে, রাইট? তো সরণ থেকে বেগ আনার উপায় কি, v ইকুয়াল টু কি হয় dx dt। তো ডেরিভেটিভ করে দেব, কি চলে আসবে 3 দুগুণা 6 t² মাইনাস 3 দুগুণা 6 t প্লাস 4, রাইট? এবার এখান থেকে যদি আমাদেরকে ত্বরণ আনতে হয় তাহলে আমরা কি করব, আবার ডেরিভেটিভ dv dt ইকুয়াল টু কত চলে আসবে 6 দুগুণা 12t মাইনাস 6। তো আমাদের কি বলছে, ত্বরণ যখন শূন্য হবে তখন ত্বরণের ভ্যালু এটা আসলো, এটাকে আমরা কার সমান করে দেব, শূন্য। তাহলে আমাদের টাইমটা চলে আসবে। এটাকে যদি 0 করে দেই তাহলে আমাদের কাছে t কত আসবে, তাহলে আমাদের কাছে t চলে আসবে হাফ সেকেন্ড, 1/2 সেকেন্ড। তার মানে কি, তার মানে সময় যখন 1/2 সেকেন্ড সেই সময় ত্বরণ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ত্বরণ যে সময় শূন্য হয় আমাদের সেই সময় ভেলোসিটিকে বের করতে হচ্ছে। তাহলে v এর যে ইকুয়েশন দেওয়া 6t² মাইনাস 6t প্লাস 4, এখানে t এর জায়গায় হাফটা বসায় দিলে v এর ভ্যালুটা চলে আসবে কোন সময়, যে সময় t ইকুয়াল টু হাফ। আর t ইকুয়াল টু হাফ কোন সময়, যখন ত্বরণ শূন্য হয়ে যায়, রাইট? তাহলে কি করব, v এর ভ্যালু বের করব এট দ্য টাইম t ইকুয়াল টু হাফ সেকেন্ডে, রাইট? কত আসবে 6, ভিতরে কি করব হাফ তার স্কয়ার মাইনাস 6 ইনটু হাফ প্লাস 4, কত আসবে 6 নিচে 4 তাহলে 3/2 মাইনাস 6 নিচে 2 তাহলে 3 প্লাস 4 মাইনাস 3 চলে আসবে প্লাস 1, 3/2 প্লাস 1 কত চলে আসবে 5/2, মানে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তার মানে কি, তার মানে ত্বরণ যখন শূন্য হবে কখন হবে, t ইকুয়াল টু হাফ সেকেন্ডে, মানে 1/2 সেকেন্ডে। ওই সময় ভেলোসিটি কত আসবে, ভেলোসিটি আসবে 2.5 মিটার পার সেকেন্ড। আমাদের অপশন নাম্বার চলে আসবে এ নাম্বার অপশন। ওকে, এটা ছিল 2013 সালের কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2013 সালের কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, তো এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। তারপরে নেক্সট কোশ্চেনে আগানো যাক। এখানেই আসবে সামনে কি, একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরায় যতটা বেশি তা হলো। তাহলে একটা পার্টিকেল চলছে, 3 নাম্বার সেকেন্ডে যতটা যাবে আর 4 নাম্বার সেকেন্ডে যতটা যাবে তাদের মধ্যে পার্সেন্টেজে অনুপাত বের করতে বলছে। মানে 3 নাম্বার সেকেন্ডে যদি এতটা যায় 4 নাম্বার সেকেন্ডে ওর থেকে কতটা বেশি যাবে সেটা পার্সেন্টেজে বের করতে বলছে। কারণ সমত্বরণ দেওয়া, ত্বরণ থাকলে কি হবে, ভেলোসিটি বাড়তে থাকবে ধীরে ধীরে, রাইট? তো ভেলোসিটি যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হবে, প্রতি সেকেন্ডে ওর দ্বারা অতিক্রান্ত দূরত্বও বাড়তে থাকবে। তাই 3 নাম্বার সেকেন্ডে যতটা যাবে 4 নাম্বার সেকেন্ডে তার চেয়ে বেশি যাবে, আর সেটাই বের করতে বলছে। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে এস এন এথ সেকেন্ডের ফর্মুলা। ওকে, তো আমাদের ফর্মুলা কি হয়, এস এন এথ হচ্ছে ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1,
এটা ফর্মুলা। আমাদের বের করতে হবে 3 নম্বর সেকেন্ড আর 4 নম্বর সেকেন্ডের। তো s3 ইকুয়াল টু কত আসবে? u তো 0 কারণ স্থিরাবস্থা থেকে শুরু করেছিল, u তো 0 প্লাস হাফ ত্বরণ দেওয়া নাই a ধরে নিলাম 2 ইনটু 3 মাইনাস 1 কত চলে আসবে 3 2 6 মাইনাস 1 5 তাহলে 5/2 a। তারপরে s4 কত আসবে সেম ভাবে 4 নম্বর সেকেন্ডে কতটা যাবে u তো 0 প্লাস হাফ a 2 ইনটু 4 মাইনাস 1 4 2 8 মাইনাস 1 7/2 a। তাহলে 3 নম্বর সেকেন্ডে কতটা যায় 5/2 a, 4 নম্বর সেকেন্ডে কত যায় 7/2 a। তাহলে এবার পার্সেন্টেজে যদি বের করতে বলা হয় তাহলে পার্সেন্টেজের হিসাব কত হবে s4 মাইনাস s3 বাই s3 ইনটু 100। এটা পার্সেন্টেজ, এটা তো ছোটবেলাকার সূত্র রাইট। পার্সেন্টেজ যদি বের করতে বলা হয় কতটা হবে, তো ভ্যালুগুলো যদি বসায় দিই 7/2 a মাইনাস 5/2 a বাই 5/2 a ইনটু 100 কত আসবে এখান থেকে 7/2 a মাইনাস 5/2 a কত চলে আসে 7 থেকে 5 বাদ দিলে 2 তাহলে 2/2 ইনটু a মানে উপরে বাঁচলো a, এই a কেটে গেল, এই নিচের দুইটা উপরে চলে যাবে তাহলে কত আসবে 2/5 ইনটু 100। 5 যদি 100 কে যদি 5 দিয়ে কাটি কত চলে আসবে 20, আমাদের অ্যান্সার চলে আসবে 40%। তার মানে 3 নাম্বার সেকেন্ডে ওই পার্টিকেলটা যদি এতটা যায় 4 নাম্বার সেকেন্ডে এতটা তো যাবেই, তার সাথে এর 40% এক্সট্রা যাবে। ঠিক আছে, প্রথমে যদি এতটা যায় পরের বার এতটা তো যাবেই, তার সাথে এর 40% আরো এক্সট্রা যাবে। তাহলে আমাদের অপশন নাম্বার কত চলে আসবে, আমাদের অপশন নাম্বার চলে আসবে বি নাম্বার অপশন। ঠিক আছে, এটা কত সালের কোশ্চেন ছিল, এটা ছিল 2014 সালের কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের। এখানে কোন ফর্মুলা ইউজ হলো, এখানে ইউজ হলো s nth এর ফর্মুলা, যেটা হয় u প্লাস হাফ a 2n মাইনাস 1। ওকে, মুছে দিলাম। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন এখানেই আসবে। কি বলা, একটি স্তম্ভের উপর থেকে আলাদা ভরে দুটো বস্তু a ও b কে প্রাথমিক গতিতে উলম্বভাবে যথাক্রমে উপরে ও নিচে ছোড়া হলো ভূমি স্পর্শ করার সময়। অপশন দেওয়া আছে, অপশনগুলো এখানে কোশ্চেনে দেখালাম না কারণ দেখালে গোটা স্ক্রিন ভরে যেত, তো অপশন আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, অপশনগুলো কি কি আছে, অপশন নাম্বার এ velocity of a is greater than velocity of b, মানে এর বেগ বেশি হবে b এর বেগের থেকে। 2 নম্বর অপশন সেম উল্টা, velocity of b is greater than velocity of a, মানে b এর বেগ বেশি হবে a এর বেগের থেকে। অপশন নাম্বার সি velocity of a is equal to velocity of b। তো এই তিনটা অপশন দেওয়া, 3 নম্বর অপশন কি দুটোরই বেগ সমান হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা আরেকবার পড়া যাক। কি বলা, একটা স্তম্ভের উপর থেকে আলাদা ভরের দুটো a আর b বস্তুকে প্রাথমিকভাবে উপরের দিকে আর নিচের দিকে ছোড়া হলো, তাহলে যখন ভূমিকে স্পর্শ করবে সারফেসকে টাচ করবে তখন তাদের ভেলোসিটি কি হবে, এর ভেলোসিটি বেশি হবে বি এর থেকে নাকি বি এরটা বেশি হবে এর থেকে, নাকি এ আর বি এর ভেলোসিটি সমান সমান হবে। তো দেখা যাক কি হয়। একটা উলম্ব দূরত্ব ধরে নিলাম এতটা, এটা কতটা উচ্চতা, এইচ উচ্চতা ধরে নিই। তাহলে এই উচ্চতা থেকে কি করা হলো, বি কে নিচের দিকে ছোড়া হলো, এ কে উপরের দিকে ছোড়া হলো, রাইট। বি কে নিচের দিকে এ কে উপরের দিকে ছোড়া হলো সেম ভেলোসিটিতে। তাহলে বি, এটা এ বস্তু ধরে না যেটা উপরে দিয়ে গেল, আর একটা বি যেটা নিচে দিয়ে গেল। তাহলে বি এর যদি বেগ ইউ হয় তাহলে এর বেগ উপরের দিকেও কত হবে, এ হবে, রাইট। এবার একটা হরিজন্টাল লাইন বরাবর
এই হরিজন্টাল লাইন বরাবর উপরে যাওয়ার সময় আর নিচে নামার সময় ভেলোসিটি কি হয়, সমান হয়, রাইট? কোনো একটা হরিজন্টাল লাইন বরাবর কোনো পার্টিকেল যখন উপরে যায় বা নিচে আসে, দুই সময় কি হয় ভেলোসিটি সেম হয়। মানে এটা সারফেস, এখান থেকে যদি আমি কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিই, এটা উপরে যাবে তারপর আবার নিচে নামবে, রাইট? তো এই হরিজন্টাল লাইন বরাবর উপরে ওঠার ভেলোসিটি আর নিচে নামার ভেলোসিটি সেম হবে, আবার এই হরিজন্টাল লাইন বরাবরও উপরে ওঠার ভেলোসিটি আর নিচে নামার ভেলোসিটি সেম হবে। তো যে কোনো একটা হরিজন্টাল লাইন বরাবর উপরে ওঠার আর নিচে নামার ভেলোসিটি সেম হয়। তাহলে এই হরিজন্টাল লাইন বরাবর উপরে যাচ্ছে ইউ ভেলোসিটিতে, কিছুক্ষণ পরে আবার নিচের দিকে নামবে, কিছুক্ষণ পরে কি হবে আবার নিচের দিকে নামবে, রাইট? তো নিচে যখন নামবে এই সেম হরিজন্টাল লাইনে এর ভেলোসিটি কি হবে, সেম হবে ইউ। তাহলে বি ওই হরিজন্টাল লাইন বরাবর নিচের দিকে যাচ্ছে ইউ ভেলোসিটিতে, সঙ্গে এটাও কিছুক্ষণ পরে, একই সময় না, কিছুক্ষণ পরে, কারণ ওটা উপরে যাবে তারপর আবার নিচে আসবে, তো কিছুক্ষণ পরে কি হবে ওই সেম হরিজন্টাল লাইনে সেম ভেলোসিটিতে নিচের দিকে যাবে। তাহলে বিও নিচের দিকে যাচ্ছে ইউ ভেলোসিটিতে, এও নিচের দিকে যাচ্ছে সেম ইউ ভেলোসিটিতে। তাহলে সেম জায়গা থেকে সেম ভেলোসিটিতে দুটোই যাচ্ছে, ডিস্টেন্স সমান ট্রাভেল করছে। তাহলে নিচে যখন পড়বে সারফেসে, বি যখন সারফেসে এসে পৌঁছাবে, এ যখন সারফেসে এসে পৌঁছাবে, দুটারই যে ভেলোসিটি হবে ভিবি আর ভিএ, দুটাই কি সমান হবে? দুটাই কি সমান হবে? কারণ এই হরিজন্টাল লাইনে বি নিচের দিকে যাচ্ছে ইউ ভেলোসিটিতে, এও নিচের দিকেই যাচ্ছে ইউ ভেলোসিটিতে। যদি ইনিশিয়াল ভেলোসিটি সমান হয়, ডিস্টেন্স ট্রাভেল সমান হয়, এক্সেলারেশন সমান হয়, সবকিছু যদি সমান হয়, তাহলে তো এখানে নিচে যখন পৌঁছাবে, ভূমি স্পর্শ করবে, তখন দুটোর ভেলোসিটিও সেম হবে। তো ভেলোসিটি অফ এ আর ভেলোসিটি অফ বি কি হবে, সমান সমান হয়ে যাবে। তাহলে আমাদের অপশন নাম্বার চলে আসবে সি নাম্বার অপশন। ওকে, তাহলে এরকম যদি কোথাও কোশ্চেন থাকে যে একটা প্লেন বা একটা সমান উচ্চতায় উপরের দিকে যাচ্ছে আর নিচের দিকে যাচ্ছে, তাহলে আমাদের এটা ধরে নিতে হবে যে ওই লাইন বরাবর উপরে যাওয়ার আর নিচে যাওয়ার ভেলোসিটি সমান হয় সবসময়, ঠিক আছে? এ উপরে যাচ্ছে ইউ ভেলোসিটিতে, যখন নিচে নামবে তখন ওই লাইনটাকে তো আবার ক্রস করবে, তাই না? উপরে গেল আবার নিচে যাবে, তখন ওই লাইনটাকে তো ক্রস করবে। ওই লাইনটাকে ক্রস করার সময় উপরে যাওয়ার সময় যতটা ভেলোসিটি হবে, নিচে যাওয়ার সময় ঠিক ততটাই হবে। তাহলে উপরে যাচ্ছিল ইউতে, নিচেও যাবে ইউতে, বিও যাচ্ছে নিচের দিকে ইউতে, তো দুটাই সমান ডিস্টেন্স ট্রাভেল করছে, দুটো এক্সেলারেশনও সমান। এক্সেলারেশন কত হয়? এক্সেলারেশন হয় নিচের দিকে, যেটা জি এর সমান, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, কারণ অবাধে পতন হচ্ছে, রাইট? ফ্রি ফল হচ্ছে। তো কি হবে, ভূমি স্পর্শ করার সময় দুটোর ভেলোসিটিও সমান হবে। আমাদের অপশন নাম্বার হয়ে যাবে সি নাম্বার অপশন, ভেলোসিটি অফ এ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বি। ওকে, সো এই হলো এই কোশ্চেনটা। এটা ছিল 2015 সালের কোশ্চেন। ওকে, কোনো ক্যালকুলেশন কিচ্ছু নেই, জাস্ট থিওরিটা মাথায় থাকলে পরে এই অঙ্কটা একবারে হয়ে যাবে, ঠিক আছে, দেখার সঙ্গে সঙ্গে। তো এই হলো এই কোশ্চেন। ওকে, তারপরে কোশ্চেন দেখা যাক কে আসে। তারপরে কোশ্চেন এখানে নিচে আসবে, কি বলছে, একটি ট্রেন স্থির অবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করে এবং t1 সময় x দূরত্ব যায়, ঠিক তারপরে বি মন্দনে t2 সময় y দূরত্ব গিয়ে থেমে যায়। তাহলে অপশন এ বি সি ডি দেওয়া, ঠিক আছে? এবার এই কোশ্চেনটা হচ্ছে মাল্টিপল কারেক্ট অপশন, মানে মাল্টিপল কারেক্ট কোশ্চেন, ঠিক আছে, মানে একটার বেশি অপশন ঠিক হতে পারে। তো দেখবো কোনটা কোনটা অপশন ঠিক হয়। তো প্রথমে বোঝার চেষ্টা করি কি বলছে, একটা ট্রেন স্থির অবস্থা থেকে, মানে ইনিশিয়াল বেগ তো 0 হবে, ইউ ইকুয়াল টু 0 হবে, যাত্রা শুরু করলো, আলফা ত্বরণে গেল t1 সময় x দূরত্ব, তারপরে বি মন্দনে, বি মন্দন মানে মাইনাস বি ত্বরণ, রাইট? বি মন্দন মানে হচ্ছে মাইনাস বি ত্বরণ, তো এখানে বিটা দেওয়া, তো বিটা মন্দন মানে মাইনাস বিটা ত্বরণ হবে, t2 সময় y দূরত্ব যায়। তাহলে কি হবে, এই অপশনগুলো। ওকে, তো ফার্স্টে একটা ছোট্ট করে ডায়াগ্রাম ড্র করি। ডায়াগ্রামটা কেমন, এ পয়েন্ট থেকে ট্রেনটা যাওয়া শুরু করলো, বি পয়েন্ট অবধি গেল, t1 সময় কতটা গেল, x দূরত্ব গেল আলফা ত্বরণে। তারপর বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল, t2 সময় y দূরত্ব
মাইনাস বিটা ত্বরণে, রাইট রাইট মাইনাস বিটা ত্বরণে। তাহলে ফার্স্টে এই পোর্শন এ বির জন্য আমাদের কিছু ইকুয়েশন আসবে, তারপর বিসি এর জন্য কিছু ইকুয়েশন আসবে, তারপর তাদের মধ্যে সম্পর্ক বেরাবে। ঠিক আছে, তাহলে প্রথমে এখান থেকে ইউ তো জিরো, স্থির অবস্থা থেকে শুরু করলো, এখানে গিয়ে কি জিরো হবে? এখানে গিয়ে তো হবে না, কারণ একটা ত্বরণ আছে, তো এখানে ভি এর ভ্যালু কিছু একটা বেরাবে। ঠিক আছে, তো ভি এর ভ্যালু এ বি এর ক্ষেত্রে যা আসবে বিসি এর ক্ষেত্রে সেটাই ইউ এর ভ্যালু হবে, রাইট। তাহলে ফার্স্টে কি করি, এখানকার ভি এর ভ্যালুটা বের করি। এখানে এ বি এর ক্ষেত্রে ভি কত আসবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করা যেতে পারে। এখান থেকে ভি আসবে, ইউ তো জিরো, এ মানে হচ্ছে আলফা, টি মানে টি ওয়ান। তাহলে ভি এর ভ্যালু আমাদের কাছে কত আসলো? আলফা টি ওয়ান। ওকে, তারপরে এই এ বি এর মধ্যে এই টি ওয়ান এক্স আর আলফার মধ্যে সম্পর্ক আমরা কি করে বের করতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ফর্মুলা দিয়ে। এস মানে কতটা দূরত্ব যাচ্ছে? এক্স দূরত্ব। ইউ মানে তো জিরো, তাহলে ইউটি গোটাটাই কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো হয়ে গেল। প্লাস এখানে হাফ থাকবে, এর জায়গায় আলফা হবে, টি জায়গায় টি ওয়ান তার স্কয়ার হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কাছে কি আসলো? যদি জিরোটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে মুছে দেই, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কাছে আসলো হাফ আলফা টি ওয়ান এর স্কয়ার। ঠিক আছে, এবার আরো তো ফর্মুলা আছে, আরো তো ইকুয়েশন আছে, ওগুলাকে আমি ইউজ করছি না, এরকম কোশ্চেন আসতে পারে। তো ওগুলা ইউজ না করার কারণ হচ্ছে, করে দেখবা, নিজে অ্যাপ্লাই করে দেখবা, দেখবা কোথাও না কোথাও কোনো না কোনো রাশির মান অ্যাবসেন্ট আছে, বা কোনো না কোনো ভাবে অপশনটা আসছে না, মিলছে না আমাদের অঙ্ক, বা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। সেটা যত অ্যাপ্লাই করবা তত বুঝতে পারবা যে কখন কোনটা ইউজ করতে হয়। ঠিক আছে, তো এখানে তো আমরা সোজাসুজি ইউজ করলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, কারণ আমরা জানি এটাই ইউজ করতে হবে। ওকে, এটার বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো আমাদের কিছু না কিছু মানে অ্যাবসেন্ট থাকবে, বা ঘুরে ফিরে হয়তো একই জায়গায় চলে আসলো, উত্তর আসবে না আমাদের। ঠিক আছে, এগুলা দেখে দেখে হবে না, এগুলো অ্যাপ্লাই করে নিজে থেকে করলে পারে সম্ভব হবে বোঝা। ঠিক আছে, তো এই ভ্যালুটা আসলো। এইবার আমি যদি বিসি সেকশনে যাই, মানে এইটুকু সেকশনের মধ্যে, এইটুকু সেকশনের মধ্যে যাই, তাহলে এইটুকু সেকশনে আমরা দুটো ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, একটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু এ এস। মাইনাস কেন? কারণ এখানে মন্দনের কথা বলা হয়েছে, মন্দন মানে কি? মাইনাসের ত্বরণ, তাই মাইনাস অ্যাপ্লাই করলাম। আরেকটা কি ইউজ করতে পারি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। দুটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এই জন্যই কি হবে, আমাদের উত্তরও আসবে দুটো, ওই জন্য মাল্টিপল কারেক্ট কোশ্চেন এটা। ঠিক আছে, দুটো ইকুয়েশন ইউজ করে দু ধরনের আমাদের কাছে উত্তর আসবে। তো ফার্স্টে এটা ইউজ করি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু এস। আরেকবার বলছি কেন ওগুলো ইউজ করলাম না, অ্যাপ্লাই করে দেখবা, হয় কোথাও না কোথাও কোনো ভ্যালুর মানে অ্যাবসেন্ট থাকবে, মানে উপস্থিত থাকবে না, পাওয়া যাবে না, বা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসলো, তো হবে না ওগুলা দিয়ে। ঠিক আছে, ওগুলা অ্যাপ্লাই করে অঙ্ক করে তারপরেই বুঝতে পারবে, এমনি এমনি বোঝা যাবে না কিন্তু। তো এটা দেখি, এখানে লাস্টে গিয়ে তো কি হলো, থেমে যাবে, রাইট? কারণ এখানে গিয়ে থেমে গেল, কোশ্চেনেই বলা ছিল লাস্টে গিয়ে যদি থেমে যায় তাহলে ভি স্কয়ার তো জিরো হয়ে গেল, ইউ স্কয়ারের ভ্যালু হচ্ছে এই ভি এর সমান, এই ভি মানে হচ্ছে আলফা টি ওয়ান তার স্কয়ার, আলফা টি ওয়ান তার স্কয়ার মাইনাস টু ইন্টু এর জায়গায় হবে বিটা, এবার এস এর জায়গায় হবে ওয়াই, কারণ ওয়াই দূরত্ব গেল। তাহলে এখান থেকে কি আসলো, মাইনাস তো কেটে যাবে, মাইনাস এই পাশে নিয়ে আসলাম, টু বিটা ওয়াই ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার টি ওয়ান স্কয়ার, রাইট? আলফা স্কয়ার টি ওয়ান স্কয়ার। তাহলে y ইকুয়াল টু কি আসবে এখান থেকে? y ইকুয়াল টু চলে আসবে আলফা স্কয়ার টি ওয়ান স্কয়ার বাই টু বিটা। y এর ভ্যালু আসলো আলফা স্কয়ার টি ওয়ান স্কয়ার বাই টু বিটা, আর x এর ভ্যালু আসলো 1 মানে হাফ আলফা ইনটু টি ওয়ান স্কয়ার। তাহলে x বাই y যদি করি আমরা, তাহলে আমাদের কাছে কি আসবে, x বাই y যদি করি, এখানে তো হাফ থাকলো, ইনটু কি হবে, আলফা টি ওয়ান স্কয়ার হবে, নিচে এখানে আলফা স্কয়ার টি ওয়ান স্কয়ার হবে, আলফা স্কয়ার টি ওয়ান স্কয়ার হবে, ইনটু এই বিটাটা উপরে চলে যাবে, টু বিটা। কি কি কাটাকাটি যাচ্ছে, এক তো টু টু কাটা চলে গেল, দুই নম্বর উপরের আলফা, নিচে আলফা স্কয়ার আর টি ওয়ান স্কয়ার। তাহলে x বাই y ইকুয়াল টু আমাদের কাছে চলে আসলো বিটা
বাই আলফা, যেটা দিয়ে আমাদের একটা উত্তর চলে আসে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ নাম্বার অপশনে দেওয়া ছিল x বাই ওয়াই ইকুয়াল টু বিটা বাই আলফা। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাকে ইউজ করে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ইকুয়েশনটাকে ইউজ করে আমাদের এটা আসবে। আমরা কি আরো একটা ইকুয়েশন ইউজ করতে পারি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তো এটাকে ইউজ করে দেখা যাক কি আসে আমাদের কাছে। ওকে, এই জায়গাটা মুছে দিলাম। তো আরেকটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি, হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবারে ভি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, লাস্টে গিয়ে তো জিরো। ইউ এর ভ্যালু কি ছিল, এখানে ইউ এর ভ্যালু ভি এর সমান, যেটা হবে আলফা টি ওয়ান মাইনাস এ, এখানে বিসি ক্ষেত্রে এ মানে এক্সেলারেশন কত, মাইনাস বিটা, তো মাইনাস তো আগের থেকে দিয়েই দিছে, বিটা ইন্টু টি টু। তাহলে কি আসবে, বিটা টি টু ইকুয়াল টু আলফা টি ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে অপশন কি দেওয়া আছে, বিটা বাই আলফা, রাইট? তো বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এখান থেকে আমাদের আরেকটা অপশন চলে আসে, যেটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তে কি দেওয়া ছিল, বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, যেটা আমাদের উত্তর চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার এটাও, তার সাথে সাথে এটাও, ঠিক আছে, এই দুটোই হলো আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। তো এরকম মাল্টিপল কারেক্ট অ্যান্সার কোশ্চেন্স, মাল্টিপল কারেক্ট কোশ্চেন্স আসবে, আসতে পারে না, আসবেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে থাকি এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যত পসিবিলিটি আছে সবকিছুকে অ্যাপ্লাই করে দেখতে হবে। একটা করে আসলে বাকিটার নাম্বার কাটা যাবে, মানে বাকিটার নাম্বার পাওয়া যাবে না আর কি, আর ভুল করলে তো কাটাই যাবে। ঠিক আছে, তো এরকম হলে একটা কোশ্চেন। ওকে, তারপরে আরো একটা কোশ্চেন দেখি, আজকের লাস্ট এখানেই আসবে। কোন নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী বস্তুর বেগ ইউ অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুটির বেগ হবে। তো এই কোশ্চেনটা এর আগের কোশ্চেনে আমরা দেখলাম সেম জিনিস। একটা নির্দিষ্ট উচ্চতায়, মানে একটা উচ্চতা দেওয়া, ঠিক আছে, ধরে নিলাম এটা সারফেস, এই সারফেসের থেকে একটা নির্দিষ্ট উচ্চতা, এই উচ্চতায় একটা বস্তু আছে, এই বস্তুটা কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে কত ভেলোসিটিতে, ইউ ভেলোসিটিতে। ঠিক আছে, এবার এখানে কি দেওয়া আছে, ভেক্টর ফর্ম দেওয়া আছে, মানে ইউ ভেক্টর। এবার সেই একই উচ্চতায়, মানে এই হরিজন্টাল লাইন বরাবরই নিচে নামার সময় এর ভেলোসিটি কি হবে। তো নিচে নামার সময় এর ভেলোসিটি কি হবে, আমরা কি জানি, ইউ এর সমান হবে, কিন্তু এটা তো ভ্যালু, রাইট? আর এখানে আমাদের দেওয়া কি, ভেক্টর ফর্ম দেওয়া, ইউ মাথায় টিক চিহ্ন দেওয়া। তো ভেক্টর ফর্মের ক্ষেত্রে শুধু ভ্যালু লিখলে হয় না, ভ্যালুর সাথে সাথে আমাদের কি লাগে, ভ্যালুর সাথে সাথে আমাদের ডাইরেকশনটাও দরকার হয়। তো উপরের ডাইরেকশনকে এরা পজিটিভ ধরছে, কারণ বস্তুর বেগ শুধুমাত্র ইউ, মাথায় কি দেওয়া, টিক চিহ্ন দেওয়া, মাইনাস প্লাস দেওয়া নেই। উপরের দিকটাকে যদি আমরা প্লাস ধরি, তাহলে নিচের দিকটাকে আমাদের কি ধরতে হবে, মাইনাস। উপরের দিকটা যদি প্লাস ধরি, নিচের দিকটা কি ধরতে হবে, মাইনাস। নিচের দিকে যে ভেলোসিটি হবে তার ভ্যালু তো ইউ হবে, কিন্তু তার ডাইরেকশন মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার যে আসবে মাইনাস ইউ মাথায় 3, মানে ইউ ভেক্টর, মাইনাস ইউ ভেক্টর। তাহলে আমাদের উত্তর চলে আসবে হচ্ছে অপশন নাম্বার বি। ছোট্ট কোশ্চেন ছিল, সিম্পল কোশ্চেন, রাইট? এক্ষেত্রে ভেলোসিটি ভ্যালু তো সেম, কিন্তু ডাইরেকশন উল্টা, আর যেহেতু ভেক্টর ফর্ম দেওয়া তাই আমাদের ডাইরেকশনও দরকার। উপরের ডাইরেকশনকে পজিটিভ ধরলে নিচের ডাইরেকশন নেগেটিভ, তো আমাদের উত্তর চলে আসবে বি নাম্বার অপশন, কি দেওয়া, মাইনাস ইউ ভেক্টর। ওকে, এটা ছিল কত সালের কোশ্চেন, এটা ছিল 2016 সালের কোশ্চেন। ওকে, আচ্ছা, এর আগের কোশ্চেনটা হয়তো সাল বলতে ভুলে গেলাম, এর আগের কোশ্চেনটা কত সালের ছিল, এর আগের কোশ্চেনটাও ছিল 2016 সালে, যেটা মাল্টিপল কারেক্ট ছিল। ঠিক আছে, তো এই হলো কিছু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আশা করি বোঝা গেল। এরকম করে প্র্যাকটিস করবা, আরো কোশ্চেন আসবে, আরো কোশ্চেন করবো। এর আগে আমরা এইচএস এরও কোশ্চেন প্র্যাকটিস করেছি, এই চ্যাপ্টারের রিক্যাপ, এই চ্যাপ্টারের সব ডিটেলসে কভার করা আছে, সেগুলো প্লেলিস্ট নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তার সাথে সাথে আগের চ্যাপ্টারগুলোও আছে, সেগুলোও দেখতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।